আমরা ভগবানের দিব্য লীলাস্থলী কদমখণ্ডিতে অবস্থান করছি। কদমখণ্ডি, এখানে ভগবানের অনেক লীলা আছে। কদম্ব বৃক্ষগুলো পাশে প্রচুর আছে। ভগবান এখানে দিব্য রাসলীলা, ঝুলন লীলা ইত্যাদি বিভিন্ন লীলা করেছেন। সেই ভগবানের দিব্য লীলা ভূমি কদমখণ্ডি। এই কদমখণ্ডিতে কদম বৃক্ষগুলো যে রয়েছে সেই নাম অনুসারে কদমখণ্ডি, এবং এখানে ভগবানের অনেক লীলা হয়েছে। অনেক রাস, মূল যে রাস বংশীকট হয়েছিল, এবারেও রাস অনেক হয়েছে, ঝুলন ইত্যাদি বিভিন্ন লীলা এই কদমখণ্ডির বিভিন্ন বন, আশেপাশে শুধু বন, এই বনগুলোতে ভগবান লীলা করেছে, লীলাময়। তা কদমখণ্ডি ভগবানকে দর্শন করুন। ওইদিকে नागराज भगवान আছে। नागराज भगवान का कुछ महिमा इस महाराज ने, इस बाबा जी ने आप सबको बतावे। आप ध्यान देकर सुन लो। ध्यान सुनो। ये है यहाँ पे 500 साल पहले है। यहाँ पे नागाजी महाराज कदम के वृक्ष थे पूरे। यहाँ पे कदम ही कदम का वृक्ष था। यहाँ कोई गांव नहीं था, पूरा जंगल था। बड़े बड़े जानवर रहते थे। यहीं पे नागाजी भजन करते थे 500 साल पहले। तो उनकी भजन करते करते यहाँ पे कदम के वृक्ष में जटा फंस गई थी। तो ठाकुर जी सुलझाने आए। ठाकुर जी बोले नागाजी बाबा, हम तुम्हारी जटा सुलझाते। बोले तुम कौन हो? बोले मैं भगवान हूँ। बोले तुम भगवान नहीं, मेरे भगवान के साथ तो राधा रानी, तुम राधा रानी को छोड़ के कैसे आ गए? उनको ही भगा दिया, जाओ अपना काम करो। तो फिर राधा रानी आई। राधा रानी बोली कि नागाजी महाराज ये भगवान है, ये मेरे पति हैं। तो नागाजी महाराज ने फिर ठाकुर जी ने जटा सुलझाई नागाजी महाराज की यहाँ पे। हाँ, राधा रानी फिर रास दिखाया महाराज। আসুন সেই নাগরাজ বাবাকে দর্শন করবেন। উনি যে বললেন প্রত্যেকে প্রণামী দিয়ে অবশ্যই প্রণাম করুন। আর উনি বললেন নাগরাজ বাবার কথা। এখানে অবশ্যই ভগবানের লীলাস্থলী কদমখণ্ডি, ভগবান অনেক লীলা করেছেন, রাসলীলা। কিন্তু সেই সঙ্গে সঙ্গে ওখানে সেই যে নাগরাজ বাবার কথা বললেন, নাগরাজ বাবার ছবি আপনারা ওই দৃশ্যপটটা দর্শন করবেন। ওনার এমন সাধনা হয়েছিল, সাধনা করতে করতে জটা হয়ে গিয়েছিল। এই যে দেখুন নাগরাজ বাবা, হ্যাঁ, জটা হয়ে গিয়েছিল। সেই জটা হয়ে গেল, ওনার ক্ষুধা তৃষ্ণা নিবারণ করার জন্য জটা জড়িয়ে গেল ওই কদম বৃক্ষে। তা খোলার জন্য ভগবান কৃষ্ণ এলেন। কিন্তু যখন এলেন বলেন যে কে তুমি, কি কৃষ্ণ? আমি তো জানি না। যাক, তুমি ভগবান বলছো, কিন্তু ভগবানের সঙ্গে তো তোমার সঙ্গে রাধারানী থাকে। রাধারানী কোথায়? ভগবান রাধারানীকে সঙ্গে নিয়ে এসে তা ওনারকে কৃপা করেছিলেন সেই নাগরাজ বাবা। এখানেও সেই দৃশ্য নাগরাজ বাবার। আসুন দর্শন করুন। এই দেখুন জটা উন্মোচন করছেন স্বয়ং রাধাকৃষ্ণ ভগবান। কি করছেন না, নাগরাজ বাবা তার জটাটাকে উন্মোচন করে দিচ্ছেন। ওই জটা এত হয়ে গেল, মানে এতদিন ধরে সাধনা করে তার জটাটা একেবারে ওই বৃক্ষের সঙ্গে জড়িয়ে গিয়েছিল। সেই জটা ভগবান স্বয়ং এসে খুলে দিচ্ছে। ভগবান যখন খুলছেন যে তুমি কি ভগবান? ভগবান তো তুমি হলে রাধারানীর সঙ্গে থাকো, তাকে নিয়ে এলে তবেই বুঝবো না। ভগবান রাধারানীকে সঙ্গে নিয়ে এলেন। এই জন্য রাধারানী শুধু সঙ্গে আসেনি, কিছু খাওয়া দ্রব্য নিয়ে এসেছেন। যে উনি তো অনেকদিন তপস্যা করছেন, কিছু সেবা করেনি। তা তার জটাটা শুধু ছাড়িয়ে দেওয়া সেই সঙ্গে নয়, সেই সঙ্গে ভক্তকে সেবা দেওয়া। তাই ভগবান নিজ হাতে ভক্তকে সেবাও পর্যন্ত দিয়েছিলেন। এই সেই নাগরাজ বাবা এই জায়গায় সেই নাগরাজ বাবা সাধনা করেছিলেন। কদম্ব বৃক্ষগুলো আছে ভগবানের লীলাস্থলী। বলিয়ে রাম ভগবান কি, বলিয়ে কদম বৃক্ষ কি, বলিয়ে नागराज बाबा की जय जय श्री राधे श्याम। बोलो कदमखंडी भगवान की।